আজকে এখানে 10টা ফ্যামিলিকে আমরা দিচ্ছি, এর মধ্যে 2টা হিন্দু ফ্যামিলি আছে। জামাতের কাছে এই ধর্মের ভিত্তিতে জামাত কোনো পার্থক্য করে না। দল, ধর্ম, বংশ, গোত্র এগুলোর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কল্যাণে জামাত ইসলামী কাজ করছে এবং করে যাবে ইনশাআল্লাহ। এটা জামাত ইসলামী ছাড়া অপর পক্ষের পক্ষে এটা কোনোদিনও সম্ভব হবে না। আমরা বলি ভাই রাজনীতি করো, রাজনীতি তাদেরই করা উচিত যাদের জনকল্যাণের মানসিকতা আছে। জামাত ইসলামী একমাত্র দল যার হাত ক্লিন। জামাত কোনো দুর্নীতির কোনো কারবার জামাতে নাই, ঘুষ লেনদেনের কোনো কারবার জামাতে নাই, এবং জামাতের লোকেরা কোনোদিন কোনো মানুষের একটা হোটেলে 1 কাপ চা খেয়ে জোর করে চলে আসছে, পয়সা দেয় নাই। সারা বাংলাদেশের কোটি কোটি জামাতের মধ্যে একজন কেউ দেখাইতে পারবে না। চান্দা তো দূরের কথা, জামাত ইসলামীর লোকেরা জনদরদি, মানবিক। এই যে ডেউটিন দিচ্ছে, বিদেশ থেকে 3 জন ভাই পাঠাই দিছে যে সেলিম ভাইয়ের মাধ্যমে এটা যেন জনগণের কাছে পৌঁছে যায়। এইটা যদি অন্য কোনো দলের নেতার কাছে আসতো, তাহলে সে তার আশপাশের 2-3 জনকে বলতো যে এখানে যদি এক বানের দাম কত, 8,000, তাইলে 10 বানে প্রায় 80,000। বলতো যে তোমরা 30,000 নেও আর আমি 50,000 নিয়ে গেলাম, আর এক বানাই নিয়ে একটা করে সবাই দিয়ে যাইত, ছবি তুলে চলে যেত। কারণ কি, এইসব রাজনৈতিক দলের মধ্যে কোনো নৈতিক ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। আল্লাহকে ভয় করো, আখেরাতের ভয় করো, জান্নাতে যেতে হবে, দুজক থেকে বাঁচতে হবে, এই ধরনের কোনো মোটিভেশন তাদের মধ্যে নাই। এখানে কেউ পিছিয়ে পড়লে অন্যরা এগিয়ে আসবে, এগিয়ে এসে তাদেরকে সহযোগিতা করবে। রাষ্ট্র খোঁজ নিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখবে আপনার ডেউটিন দরকার, ডেউটিন রাষ্ট্রই বাড়িতে পৌঁছে দিবে, আপনারা এসে নিতে হবে না। এরকম একটা রাষ্ট্র কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, জামাত ইসলামী ছাড়া আপাতত কেউ দেওয়ার আমরা দেখছি না। অতএব আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, অন টেস্ট আপনারা 5 বছরের জন্য দেশের রাষ্ট্র ক্ষমতা জামাতের হাতে দেন। জামাত সবাইকে নিয়েই রাষ্ট্র চালাবে, একা চালাবে না।